বজ্রপাতে মারা যাওয়া মানুষের দেহ নাকি মহামূল্যবান বস্তুতে পরিণত হয়। এই মরদেহটি চুম্বকে পরিণত হলে নাকি অনেক দামে বিক্রি করা যায়। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে মারা যাওয়াদের মরদেহ কবর থেকে চুরি হয় অহরহ। আসলে এটা উচ্চ দামে বিক্রি করা যায়? গেলে কত হতে পারে সেই দাম? বর্ষায় মেঘের গর্জন কিংবা বিদ্যুৎ চমকানো অথবা বজ্রপাত যাই বলুন না কেন, অ্যাডভেঞ্চার প্রেমীদের ক্যামেরায় এটা দেখতে যতটা না সুন্দর লাগে তার চেয়ে বহু গুণে ভয়ঙ্কর রূপও কিন্তু লুকিয়ে রয়েছে এর মধ্যে। বিশেষ করে গ্রামাঞ্চলের কৃষকদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম বজ্রপাত। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী প্রতি বছর বাংলাদেশে গড়ে বজ্রপাতে কম বেশি 265 জনের মৃত্যু হয়। জাতিসংঘ বলছে এই সংখ্যাটা কমপক্ষে 3 শতাধিক হবে। কিন্তু মরেও রক্ষা নেই এই প্রবাদটি বজ্রপাতে নিহতদের বেলায় বোধহয় পুরোটাই প্রযোজ্য। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে নিহতদের অসংখ্য মরদেহ কবর থেকে চুরি হয়ে যায়। এজন্য রাত জেগে দীর্ঘদিন পর্যন্ত কবর পাহারা দিতে দেখা যায় নিহতের পরিবারকে। ঘরের আঙিনায় এমনকি ঘরের ভিতরেও বজ্রপাতে নিহতদের কবর দেওয়ার নজির রয়েছে। কেউ কেউ কবরকে সিমেন্ট দিয়ে পাকাও করে ফেলেন, কিন্তু এসব মরদেহ নিয়ে কি করা হয়? এই প্রশ্নের উত্তর দেশের মানুষের মুখে মুখে রয়েছে। কেউ বলেন বজ্রপাত হলে মরদেহ চুম্বক হয়ে যায়, কেউ বলেন গ্রাম্য অনেক কবিরাজ বা ওঝা ঝাড়ফুঁক কাজের জন্য এই ধরনের মৃতদেহের হাড়গোড় চড়া মূল্যে কিনে নিয়ে যায়। অনেকেই মনে করেন বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয়। তারা হয়তো ধারণা করে লোহার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হলে যেভাবে লোহা চুম্বক হয়ে যায়, এক্ষেত্রেও সেরকম কোনো কিছু হয়। তবে শুধু যে বজ্রপাতে নিহতদের কঙ্কালই চুরি হয় এমন নয়, প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটে থাকে। চলতি বছরের 9 মার্চ পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতেই 15টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এদের মধ্যে বজ্রপাতে নিহত কেউ ছিল কিনা তা অবশ্য জানা যায়নি। বজ্রপাতে নিহতদের মরদেহ দিয়ে আসলেই কিছু হয় কিনা জানতে চাওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সোহেল মাহমুদ বলেন, এর পিছনের কারণ এক ধরনের মিথ্যা বিশ্বাস। অনেকেই মনে করেন বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয়। তারা হয়তো ধারণা করে লোহার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হলে যেভাবে লোহা চুম্বক হয়ে যায়, এক্ষেত্রেও সেরকম কোনো কিছু হয়। কিন্তু এটা তো পুরোটাই অন্ধবিশ্বাস। এসব কারণেই অনেক সময় মানুষ মৃতদেহ চুরির চেষ্টা করে। তিনি বলেন, গ্রাম্য অনেক কবিরাজ বা ওঝার ঝাড়ফুঁক কাজের জন্য এই ধরনের মৃতদেহের হাড়গোড় দরকার মনে করেন, আর সে কারণে কুসংস্কারের বশে মৃতদেহ চুরির ধারণাটি চলে আসছে বলে অনেকে মনে করেন। আসলে ইলেকট্রিক শকে মানুষের মৃত্যু হলে মৃতদেহ যেমন হয়, বজ্রপাতে মৃত মানুষের মৃতদেহ ঠিক এই রকম হয়। কোনো পার্থক্য এদের মধ্যে থাকে না।